বিশরা হাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, এই বিশরা হাফি, এক শ্রেণীর মানুষ আছে যারা রমাদান মাস আসলে, রমাদান মাস পাইলে খুব বেশি পরিমাণে আমল করে, অনেক প্রচুর পরিমাণ ইবাদত করে, কিন্তু রমাদান মাস চলে গেলে তাদেরকে আর তেমনটা পাওয়া যায় না, ঠিক কিনা? বলে এক শ্রেণীর মানুষ আছে, বলে এরা রমাদান মাসের মধ্যে প্রচুর পরিমাণ ইবাদত করে, প্রচুর পরিমাণ আমল করে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, নফল নামাজ পড়ে, তারাবি সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। বলে রমাদান মাস চলে গেলে তাদেরকে আর তেমনটা বুঝে পাওয়া যায় না। তাদের ব্যাপারে আপনার বক্তব্য কি? বিশরা হাফি রাহিমাহুল্লাহ তাআলা আনহু তিনি উত্তর দিলেন, এরা এমন সম্প্রদায়, এরা এমন শ্রেণীর মানুষ, এরা শুধু আল্লাহকে রমাদান মাসে চিনে, রমাদান মাস ছাড়া এরা আর আল্লাহকে চিনে না, আল্লাহকে ভুলে যায়। এরা শুধু রমাদান মাসে আল্লাহকে চিনে, রমাদান মাস এত ইবাদত বন্দি করে, প্রচুর পরিমাণ আমল করে, রমাদান মাস চলে গেলে বাকি 11 মাস সব ভুলে যায়। আপনাদের এলাকার মধ্যে এমন শ্রেণীর মানুষ আসেনি? বলে আসেনি? রমাদান মাস আসলে ফজরের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, মাগরিব নামাজে, এশারের নামাজে, তারাবি সালাতে, তাহাজ্জুদ নামাজে, কোরআন তেলাওয়াতে, জিকির আজকারে, দোয়া, সব সময় মানুষ মসজিদে ভরপুর থাকে। আর রমাদান মাস চলে গেলে আল্লাহকে আর চিনে না, আল্লাহর ঘরকে আর পরিচয় দেয় না। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ যেন হেফাজত করে দিই, আমিন। তো বিশরা হাফি বলেন, এরা হলো ওই সমস্ত মানুষ, এরা হলো ওই শ্রেণীর মানুষ, এরা শুধু আল্লাহকে রমাদান মাসে চিনে, রমাদান মাস চলে গেলে এরা আর আল্লাহকে চিনে না, আল্লাহকে এরা আর পরিচয় দেয় না। বাকি 11 মাস সব আল্লাহকে ভুলে যায়। এজন্য যারা দীর্ঘ একটা মাস 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে আইসা তারাবি সালাত করছে, জিকির আজকার করছে, কোরআন তেলাওয়াত করছে, নফল নামাজ পড়ছে, কোরআন শুনছে, এরা কি চলে যাবে? এরা কি চলে যাবে? আমরা আল্লাহকে চিনি 12 মাস, বলেন কয় মাস? 12 মাস। আমরা 1 মাসে আল্লাহকে চিনি। ওমর ইবনে আব্দুল আযীজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঈদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলেন। বের হওয়ার পর তিনি ঈদগাহে আসলেন। ঈদের খুতবা দিতেছেন। এই খুতবা তিনি বলতে লাগলেন, হে মানুষ সকল, তোমরা জানো তোমরা দীর্ঘ একটা মাস তারাবি সালাত করেছ, দীর্ঘ একটা মাস রোজা রেখেছ। তোমরা জানো কেন তোমরা আসছো আজ ঈদগাহে ঈদের নামাজ পড়তে? তো তিনি বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবা যেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের এই জিনিসটা রোজাকে যেন আল্লাহ কবুল করেন। সকলে বলে আমিন।
এই জন্য 6 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ সিয়াম এবং কিয়াম আল্লাহ কবুল করেন। বাকি 5 মাস আল্লাহ তাআলার কাছে দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সামনের রমজান যাতে আল্লাহ আমাদের ভাগ্যে তুলে আনেন। তো এই জন্য ঈদুল ফিতরের দিনে আমরা নতুন পোশাক পরিধান করলাম আর ভাবলাম এটা আমার জন্য ঈদ। মেশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ওই ব্যাখ্যার মধ্যে বলা আছে আজকের ঈদ ওই ব্যক্তির জন্য নয়, আজকের আনন্দ আজকের ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে নতুন পোশাক পরিধান করলো আর ভাবলো আজকে তো ঈদ। আজকে ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ তাআলার ধমক থেকে নিরাপত্তা লাভ করেছে। আজকের ঈদ কাল, আজকের ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে শরীরের মধ্যে অনেক সুগন্ধি ব্যবহার করলো, অনেক সুগন্ধি মাখলো আর ভাবলো আজকে তো ঈদ, একটু ঈদটা পালন করি। আজকের ঈদ ওই ব্যক্তির জন্য নয়, আজকের ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তওবা করছে যে আল্লাহ জিন্দেগিতে আর কোনো অপরাধ করব, আজকে হলো তার জন্য ঈদ। আজকের ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে দুনিয়ার স্বার্থ দিয়া নিজের জীবনকে নিজের শরীরকে রাখাইল আর ভাবলো আজকে তো ঈদ। আজকের ঈদ ওই ব্যক্তির জন্য যে তওবা করেছে জিন্দেগিতে আর কোনো গুনাহ করব, আজকে হলো তার জন্য ঈদ। আর ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে হেলিকপ্টারে বিভিন্ন গাড়িতে ভ্রমণ করবে আর ভাববে আজকে তো ঈদের দিন একটু ফুর্তি করি, একটু আনন্দ করি। আজকের ঈদ হলো ওই ব্যক্তির জন্য যে তওবা করেছে যে আমি আর কোনোদিন গুনাহের কাজ করব না। যারা দীর্ঘ একটা মাস সিয়াম পালন করছেন, যারা একটা মাস রমাদান মাসের কাজে গেছেন, তাদের জন্য আজকের ঈদ।